এই মিষ্টি দোকানে খুঁজলেও পাবেন না। প্রথমেই নিতে হবে দুটো পাকা আম। আর আপনারা কিন্তু যে কোনো ধরনের পাকা আম নিতে পারেন। এখানে আমি হিমসাগর নিয়েছি। দুটো পাকা আমের খোসাটা বাদ দিয়ে সমস্ত আমের অংশগুলো মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। আমের পাল্প একেবারেই রেডি। এদিকে একটা প্লেটের মধ্যে আমি 300 গ্রামের মতন ছানা নিয়েছিলাম। এবার ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ছানাগুলো একেবারেই নরম হয়ে যায়। প্রায় 3-4 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন ছানা থেকে কিছুটা অংশ আলাদা করে নিতে হবে। মানে ছানাটাকে 4 ভাগে ভাগ করে নেওয়ার পরে 1 ভাগ আলাদা করে রেখে দিতে হবে, আর বাকি 3 ভাগ এক সাইডে রেখে দিতে হবে। যেহেতু কাঁচা করলো তাই কাঁচা ছানা অল্প করে আলাদা রেখে দিতে হবে। এখন আমের পাল্পটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে ফ্লেমটা লোতে রাখতে হবে, আর মেখে রাখা ছানার 3 ভাগ অংশ দিয়ে দিতে হবে। লো ফ্লেমে খুব ভালো করে আমের পাল্প ছানার মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। আর লো ফ্লেমে মেশাতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন 4-5 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। 3-4 মিনিটের মতন মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এখন ফ্লেমটা লোতে রাখতে হবে, আর 1 কাপের মতন দিতে হবে গুঁড়ো দুধ। এখানে 100 থেকে 150 গ্রামের মতন গুঁড়ো দুধ আছে। খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা কম বেশি করতে পারেন, অল্পও দিতে পারেন বা বেশিও দিতে পারেন। লো ফ্লেমে গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। যখনই গুঁড়ো দুধটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তারপরে কিন্তু এইভাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে, আর 5 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। মিশ্রণটা তাহলে বেশ শুকনো শুকনো হয়ে আসবে, আর কড়াই থেকে আলাদা হয়ে যাবে। এইভাবে একবার মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে এতটাই ভালো হয় যে দোকান থেকে আর কিনে খেতেও মন চাইবে না। আমি এই মিষ্টিটি বানানোর সময় কোনো রকম কিন্তু চিনি দিইনি, তবে আপনারা চাইলে অল্প করে চিনি দিতে পারেন। আর যেহেতু পাকা আম দিয়ে বানিয়েছি, পাকা আমে কিন্তু খুবই মিষ্টি হয়, আর গুঁড়ো দুধেও মিষ্টি থাকে, তাই আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজনও পড়বে না। খুব ভালো করে এইভাবে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা বেশ ঘন হয়ে শুকনো হয়ে এসেছিল, আর কড়াই থেকে আলাদাও হয়ে গিয়েছিল। এখন ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে 1 ঘন্টা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে। প্রায় 1 ঘন্টা এইভাবেই রেখে দিলে মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর 1 ঘন্টা যখনই হয়ে যাবে, আলাদা করে রাখা ছানাটা, যে ছানাগুলো আমি আলাদা করে রেখেছিলাম, সেই কাঁচা ছানাটা দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা গোল্লা, তাই অল্প করে একটু কাঁচা ছানা দিতে হয়, এতে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কিন্তু এরকমই মিডিয়াম সাইজের অংশ, মানে লেচিগুলো আলাদা করে নিতে হবে। আপনারা চাইলে মিষ্টিগুলোকে ছোট বা বড় করে বানাতে পারেন। আমি এখানে ঠিক এরকমই সাইজের মিষ্টিগুলো রেডি করছি। কিছুটা করে অংশ নিয়ে এরকমই গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিতে হবে। তারপরে গুঁড়ো দুধের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম। দারুণ স্বাদের কাঁচা গোল্লা বা পাকা আমের প্রাণভরা মিষ্টি একেবারেই রেডি। এবার আপনারা দেখুন মিষ্টিটা দেখতে যত না ভালো হয়, খেতে অনেক বেশি ভালো হয়। বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন।